কি ব্যাপার? আপনারা কারা? এখানে শুয়ে আছেন কেন? মাগো, দুদিন হলো খুব ক্ষুধার্ত মা। কিছু খাবার থাকলে দাও না মা, আমাদের কিছু খাবো। মা দাও না, আমরা দুই দিদি কিচ্ছু খাই না মা, আমার স্বামীটা না খায় আছে। কি বলছেন আপনারা? আপনারা দুদিন ধরে না খেয়ে আছেন? হ্যাঁ মা, আমরা দুই দিন না খেয়ে আছি মা। আপনাদের বাড়ি কই? আমাদের বাড়ি মা ও যে বড় নদীটা আছে না, ও তার ওই পাশে মোল্লাচর মা। ও আচ্ছা। দেখছো মা কিভাবে কাঁপতিছে না খাওয়াতে। আমরা দুই দিন থেকে খুব অসহায়, দেখুন আমরা কি অবস্থায় আছি মা। 2টা টাকা দিলে আমরা খাতে পারতাম মা, আমার এই পুরো স্বামীটা নিয়ে মা। কি বললেন? নদীর ওই পারে? এত দূরে? কিন্তু আপনারা এখানে কি করেন? এখানে কি করতে আসছেন আর কিভাবে বা আসলেন? সে অনেক লম্বা কথা মা, ওরে যদি বলতে যাই তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে মা। তার আগে আমাদেরকে কিছু খেতে দাও মা, কিছু খেয়ে নেই মা, খুব ক্ষুধা পেয়েছি মা, খুব ক্ষুধা পেয়েছি মা। জানো মা, আমরা যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম, এই দামি গাড়িটা দেখে এখানে একটু বসে পড়লাম। যেটা তো বড় লোকের গাড়ি, এখানে থাকলে যে মালিক আসবে তার কাছে অন্তত কিছুটা খাবার আশা করতে পারি, আর সে আসলে আমাদেরকে কিছু খাবার দেবে। দেবে মা কিছু খাবার আমাদেরকে? দাও না মা। জি জি চাচা, খাবার তো আমি আপনাকে দেব। আমার হাজবেন্ড খাবার আনতে গেছে, কোনো সমস্যা নেই, ও আসলে আমি আপনাকে খাবার দেব। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি এখানে কি করতে আসছেন? কেন আসছেন? আপনি কোথায় যাবেন? মাগো, কেন এসেছি শুনতে চাও? সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি মা, আমার ছেলেকে কোথাও পাইনি মা। দেখো তো মা, তুমি চিনো কিনা ঠিকানাটা? এই ঠিকানাটার মধ্যে আমার ছেলের ঠিকানা আছে মা, দেখো তো। হায় আল্লাহ, এটা তো আমার হাজবেন্ডের ভিজিটিং কার্ড, কিন্তু ওনাদের কাছে কিভাবে আসলো? কেমন জানি মনে হচ্ছে আমার। না না, যেভাবে হোক জানতেই হবে ওনারা কে, কে আসলে ওনারা। না আঙ্কেল, আমি তো চিনি না। কি করবো এখন, কই যাব বুঝতে পারতেছি না, তোমাকে নিয়ে এই অসুস্থ শরীর নিয়ে। তাহলে কি আর করা? আচ্ছা মা, ঠিক আছে মা, তুমি থাকো, তুমি থাকো মা, আমরা আসতেছি। আমরা যাই। দাঁড়ান, আপনারা কোথায় যাবেন? আপনারা বললেন আপনাদের অনেক ক্ষুধা লাগছে। আমার হাজবেন্ড তো খাবার আনতে গেছে, ও আসুক, খাবারটা খেয়ে তারপর যায়েন। আর একটা কথা, আপনারা কাকে খুঁজতেছেন দেখি আরেকবার কার্ডটা। আমার ছেলেকে খুঁজতেছি মা। হ্যাঁ দেখি আরেকবার। আচ্ছা চাচা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম বা সাজ্জাদ হোসেন। কি বললো? ওনাদের ছেলের নাম সাজ্জাদ? আমার স্বামীর নামও তো সাজ্জাদ, আবার ভিজিটিং কার্ডের সাথে সব কিছুই মিলে যাচ্ছে। তার মানে ওনারা আমার শ্বশুর শাশুড়ি? এটা কেমনে হয়? সাজ্জাদ তো আমাকে বলেছে ওর বাবা মা বেঁচে নেই, ওই এতিম। কেমনে সম্ভব এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কি করবো আমি এখন? ও আচ্ছা, আপনার ছেলের নাম সাজ্জাদ হোসেন। আপনার ছেলে কোথায়? ওর কি হয়েছে? মা গো, সে দুঃখের কথা শুনবে? তাহলে শোনো। সেই জন্ম হওয়ার পর থেকে ওকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি মা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজকর্ম করে টাকা ইনকাম করে ওকে লেখাপড়া শিখিয়েছি মা। মাধ্যমিক স্কুল পাশ করে ও বলল, বাবা আমি বড় শহরে গিয়ে লেখাপড়া করব। তাই মা, সামান্য একটু জমি ছিল, জমিটুকু বিক্রি করে ওর হাতে দিয়েছি,
এই আশায় যে বড় ক্লাসে লেখাপড়া করে ওই মানুষের মতো মানুষ হবে, এদেশের বড় একজন অফিসার হবে। মা গো, ওই যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল মা, আর তখন থেকে ওর আর কোনো খোঁজ পাচ্ছি না মা। তাই শহরে শহরে যাচ্ছি আর ওকে খুঁজে বেড়াচ্ছি মা, ওকে খুঁজে বেড়াচ্ছি। ওগো তুমি থামো, আমাকে বলতে দাও, তুমি থামো আমাকে বলতে দাও। আরও জানো মা, আমি ওর মা, গত 1 বছর থেকে ওই আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, জানি না কোথায় আছে, কেমন আছে, কিভাবে আমি ওকে খুঁজে বের করব। সেই জন্য এই শহরে আমরা আনাচে কানাচে অলি গলি কোথাও খুঁজে পাচ্ছি না। এ আল্লাহ, তুমি আমার ছেলেটাকে দেখা দাও, আল্লাহ আমার ছেলেটাকে দেখা দাও, আমার ছেলেটাকে দেখা দাও। চাচা, আপনি কান্না করিয়েন না, আপনিও কান্না করিয়েন না। আমি বলছি, আপনার ছেলেকে খুঁজে বের করার দায়িত্ব আমার। আমি যেভাবেই হোক আপনার ছেলেকে খুঁজে বের করেই দেব। কিন্তু আমাকে একটা কথা বলেন তো, এই কার্ডটা আপনি কোথায় পেয়েছেন? তুমি জানতে চাও এই কার্ডটা আমি কোথায় পেয়েছি? আমাদের গ্রামের একটা ছেলে অনেক দিন আগে শহরে এসেছিল, আর শহরে আসার পর ওই ছেলের সঙ্গে আমার ছেলের দেখা হয়ে গিয়েছিল। তখন আমার ছেলে কার্ডটা ওকে দিয়ে বলছিল, যদি তোর কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসিস। পর ওই ছেলে আমাদের দুঃখ দুর্দশা দেখে মা এই কার্ডটা আমাকে দিয়েছে যে আপনার ছেলে শহরে গেলেই পাবেন। আর ওই যে নাম্বারটা, ওই নাম্বারটা আমি কতবার যে মা কল করেছি, মাগো খালি বন্ধ দেখায়, যার কারণে মা বাধ্য হয়ে আমরা দুজন বৃদ্ধ লোক এই শহরে আনাচে কানাচে আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি মা। পাচ্ছি না। চাচা, আপনারা কান্না করিয়েন না। আমি বলেছি না, আপনার ছেলেকে খুঁজে বের করার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আমি খুঁজে বের করে দিব। চোখ মুছেন, আর কান্না করিয়েন না, আপনারা কান্না করিয়েন না। দাঁড়ান, আমি আমার হাজবেন্ডকে কল দিচ্ছি, একটু দাঁড়ান। হ্যালো। হ্যাঁ অথই, বলো। আরে কোথায় তুমি? কতক্ষণ আগে গেছো, এখনো আসার নাম নেই। আরে তোমার জন্য খাবার নিচ্ছি, খাবার নিতে তো টাইম লাগবে তাই না? আচ্ছা শোনো, আর খাবার আনতে হবে না, তুমি জলদি করে আসো। আমার এখানে একটা বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। কি বলছো তুমি? বিপদ হয়ে গেছে মানে? কিসের বিপদ? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। চাচা, মা, আর একটু দাঁড়ান, আমার হাজবেন্ড আসতেছে, 2 মিনিট লাগবে। আচ্ছা এখানে তো অনেক রোদ, আপনারা এই পাশে দাঁড়ান, এই পাশে আসেন, এই পাশে দাঁড়ান। একদম টেনশন নিয়েন না, আমার স্বামী আসতেছে। উফ, আরো যে কতক্ষণ লাগবে। জান, আরে কি হয়েছে? তুমি আমাকে ফোনে কি বললা? কি ঝামেলা হয়েছে? কে তোমার কি বলছে? এই ফকিন্নেরা এখানে কি করতেছে? তোমার কাছে টাকা যাচ্ছে, ডিস্টার্ব করতেছে তোমাকে? এই কি ব্যাপার? আমার বাবা, আমার মা, এই উঠো, গাড়িতে উঠো, চলো চলো, আরে গাড়িতে উঠো। মানে তোমাকে আমি পরে বলতেছি, জান এখান থেকে চলো। এরা ফকিন্নি, এরা ছোট লোক, এরা এখন আমাদের কাছে মোটা অঙ্কের টাকা চাইবো, পরে আমরা দিতে বাধ্য হবো। উঠো 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 উঠো। ছাড়ো তুমি। ছে, কি বলছো তুমি এসব? আর একটাও বাজে কথা বলবো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আসলে মানুষটা আমার সাথে ভালোভাবে কথা বললা না, আর তুমি ওনাদেরকে দেখার সাথে সাথে এভাবে চমকে উঠলা কেন? কি জন্য? এই, তুমি ওনাদেরকে দেখার সাথে এভাবে চমকে উঠলে কেন? আঙ্কেল, আন্টি, ঘুরেন তো। এই দিকে তাকাও, এই দিকে তাকাও। বলো তো, তুমি আমাকে বলো, এই লোক দুটোকে তুমি চিনো? হ্যাঁ, এই লোককে চিনো তুমি? ওনাকে চিনো? দেখো অথই, তোমাকে আমি বললাম না বাসায় যাই সব কিছু বলতেছি। আমি চিনি না, আমি দেখি নাই ওনাকে, ফকিন্নি। চলো তো চলো। কি বললে তুমি? তুমি সত্যিই চিনো না? হ্যাঁ, তুমি যদি নাই চিনে থাকো তাহলে তুমি আসা মাত্রই তাদেরকে দেখে চমকে উঠলে কেন? আর আসা মাত্রই আমাকে কেন বাড়ি নিয়ে
চুরি করলা বলো? বলো আমাকে, সত্যি করে বলো, তুমি চিনো কিনা ওদের? ওনাদের চিনো কিনা বলো? অথচ তোমাকে আমি বললাম না আমি চিনি না, কখনো দেখি নাই ওনাকে। ও আচ্ছা, তুমি চিনো না, কখনো দেখো নাই ওনাদের, তাই না? তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এই ভিজিটিং কার্ডটা ওনাদের কাছে কিভাবে আসলো? দেখি তো, আমারই তো ভিজিটিং কার্ড, কিন্তু হ্যাঁ বুঝছি, ও যে ম্যানেজ করছে, ম্যানেজ, ওই যে আমার অনেক টাকা পয়সা আছে না, এইটা ম্যানেজ করে এখন মানে দাবি করতেছে, ওনারা দাবি করতেছে আমার কাছে কিছু, হয়তো এই জন্য। চুপ! আর একটা কথাও বলবা না। ছি! আর কত মিথ্যা বলবা আমাকে? আর কত মিথ্যা বলবা? সাজ্জাদ, মিথ্যা কথা বলালো না একটা লিমিট থাকে। তুমি যখন ওনাদেরকে দেখে চমকে উঠছো, আমার মনে না তখনই ডাউট হয়েছে বেশি। আর তার আগে আমি ওনাদের কাছ থেকে যা যা শুনেছি, এখন আমি সেগুলা বলি, তুমি শোনো। আমি জানতাম পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ স্বামী তুমি আমার। আমি জানতাম পৃথিবীর মধ্যে ভালো স্বামী তুমি আমার। আমি জানতাম পৃথিবীর মধ্যে সৎ পুরুষ, চরিত্রবান সৎ লোক তুমি আমার। ছি, আমার ধারণা ভুল। আমি ভুল ভেবেছিলাম, আমি ভুল জানতাম, কিন্তু না, তুমি একটা বেঈমান, অকৃতজ্ঞ, অমানুষ, নিষ্ঠুর একটা, যে নিজের পিতামাতাকে দেখেও না স্বীকার করতেছে, ভুল বলতেছে, তাদেরকে তুমি চিনো না, কোনোদিন দেখোই নাই। এই, আর কত মিথ্যা বলবা? আর কত মিথ্যা বলবা? আমি নাকি তোমার ভালোবাসার মানুষ? তুমি তো আমাকেও মিথ্যা বলেছো। তুমি বলেছো এই দুনিয়াতে তোমার কেউ নেই, তুমি এতিম। আজ কি বলবা তুমি? আর কত মিথ্যা বলবা আমাকে তুমি? চাচা, চাচা, ভালো করে দেখো তো, এই তোমার সেই ছেলে না সাজ্জাদ? বলো। হ্যাঁ না মা, এ আমাদের সাজ্জাদ না, এ আমাদের সাজ্জাদ নয় মা। মানে তুমিও মিথ্যা বলছো? কেন? কি কারণে? আর তুমি কাকে ভয় পাচ্ছ? কাকে ভয় পাচ্ছ তোমরা? বলো না। এই, তুমি কি সত্যি করে বলবা তোমার বাবা মা কি না? বলো। হ্যাঁ হ্যাঁ অথই, ওনারাই আমার বাবা মা, ওনারাই আমার জন্মদাতা বাবা এবং মা, কিন্তু কিন্তু আমি তাদের পরিচয় দেই নাই অথই। আমি যদি তাদের পরিচয় দিতাম, হয়তো হয়তো তুমি আমার সাথে সম্পর্ক করতে না, তুমি আমার সাথে সম্পর্ক না করে তুমি আমার সাথে বিয়ে বসতে না। আমি এই জন্যই তাদেরকে লুকাই রাখছি। আমি বলছি আমার এই পৃথিবীতে কেউ নেই, এই জন্যই আমি মিথ্যে বলেছিলাম। অথই, তুমি আমাকে মাফ করে দাও অথই, আমি ভুল করেছি, তুই আমাকে মাফ করে দাও। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। আমি গত 1 বছর ধরে তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখি নাই বাবা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি বাবা সাজ্জাদ, বাবা। ছি সাজ্জাদ, ছি, তুমি আমার কাছে মিথ্যা বলেছো কেন? আমার প্রতি কি তোমার বিশ্বাস ছিল না? এই বিশ্বাস ছিল বলো, যে তুমি আমাকে, তোমার বাবা মার কথা বললে আমি তোমার সাথে সম্পর্ক রাখতাম না, তোমাকে ভালোবাসতাম না, তোমাকে বিয়ে করতাম না? তুমি তোমার জন্মদাতা পিতামাতাকে অস্বীকার করেছো, তাদের কথা তুমি গোপন রেখেছো আমার কাছে। এই ছিল না তুমি আমাকে? তাদের কত স্বপ্ন, তাদের কত আশা ছিল, তুমি শুধু একবার মুখ দিয়ে বলেছো তুমি মাধ্যমিক পাশ করেছো, তুমি এখন শহরে পড়াশোনা করবা, ভার্সিটিতে পড়াশোনা করবা। তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে তোমাকে তারা শহরে পাঠিয়েছে, আর তারপর থেকে তুমি তাদেরকে ভুলে গেছো। হ্যাঁ, তাদেরকে ভুলে গেছো। আরে আমি তোমার জীবনে আসার আগে তো তারা ছিল তোমার জীবনে, তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। আর তুমি কি করেছো? অকৃতজ্ঞের মতো কাজ করেছো। তুমি আমার স্বামী, আমার তো ঘৃণা লাগছে। আমি যে মানুষটাকে এত ভালো চিনতাম, এত ভালো বুঝতাম, আজকে সেই মানুষটার রূপ আমি নিজে চোখে দেখলাম। কেন তুমি অস্বীকার করেছো বলো? কেন? অথই, আমাকে আর লজ্জা দিও না অথই, আমাকে আর লজ্জা দিও না। আমি ভুল করেছি, আমি বুঝতে পারি না যে তুমি আমাকে এত ভালোবাসো। আমার সব কিছু জানার পরও তুমি আমাকে দূরে ফেলে দিবে না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। চলো না, আমার বাবা মাকে নিয়ে চলো। আমি মাফ করার কেউ না। ভুল করেছো বাবা মার সাথে,
ভুল করেছো বাবা মার সাথে, তাদের কাছে মাপ চাও। আমার কাছে মাপ চেয়ে কি হবে তোমার? বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও আমাকে। আমি আর কখনো কখনো তোমাদেরকে দূরে রাখবো না, আমার সাথে রাখবো। বাবা মাফ করে দাও না। ওগো, ওকে মাফ করে দাও তুমি। জানো এই মানুষ দুটো 2 দিন ধরে না খেয়ে আছে, অনাহারে আছে, তোমাকে খুঁজতে খুঁজতে শহরে আসছে। আর তুমি কেমন সন্তান সাজ্জাদ। বাবা আমি তো এতদিন জানতাম না বাবা, আমি যদি আগে জানতাম আমি কখনো আপনাদেরকে ফেলাই দিতাম না। আমার বুকের ভেতর আমি আমার সংসারে আপনাদেরকে আগলে রাখতাম। মা আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। ওর সাথে সাথে আমিও অমানুষ হয়ে গিয়েছিলাম। আসলে আমি সেভাবে কখনো খোঁজ নেওয়ার চেষ্টাও করিনি, জানতেও চাইনি ভালোভাবে। ও আমাকে যা বুঝেছে যা বলেছে আমি ওর কথায় বিশ্বাস করেছি, সেইভাবেই ছিলাম। মাফ করে দেন। তুমি তো কোনো অন্যায় করনি মা, তুমি তো কোনো অন্যায় করনি। তুমি তো মানুষ না, তুমি ফেরেশতা রূপী, তুমি ফেরেশতা। চলো। আর কষ্ট পাবেন না, আজ থেকে কষ্টের দিন শেষ। আজকে থেকে শুধু আমাদের সুখের দিন। এই তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো, বাবা মা না খেয়ে আছে, বাসায় গিয়ে রান্না করতে হবে। চলো চলো উঠে বাবা উঠো। পরিশেষে কি বুঝলেন? আমাদের আশেপাশে কত মা বাবা এভাবে পড়ে আছে, তাদের খোঁজ খবর নেয় না। তাদের ছেলেরা, তাদের মেয়েরা যখন টাকা পয়সা পেয়ে যায় বাবা মার খোঁজ খবর নেয় না। বাবারা মারা অনেক কষ্টে থাকে, তাদেরকে দেখার মতো কেউ থাকে না। এই গল্পটা জানি আপনাদের সবার ভালো লাগছে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।